উনি এখানে একটা কথা বললেন, আমি এটা প্রতিবাদ করতেছি। উনি বলতেছেন আমারও বট আইডি আছে। তো এটা উনি কিসের ভিত্তিতে বললেন আমি জানি না। না, উনি জাস্ট এক্সাম্পল হিসেবে হয়তো বলেছেন যে ওনারও থাকতে পারে। ঠিক এই এক্সাম্পল দিয়েই এই বট আইডি আপনারা ওন করেন কিনা আমি বলি প্রচুর বট আইডি আমরা সোশ্যাল মিডিয়াতে দেখি, এটা অস্বীকার করার সুযোগ নাই। কিন্তু এগুলোর মালিকও আপনারা, এই সকল আইডির দায় আমাদের উপর চাপাই দেওয়াটাই আমান ভাইদের রাজনীতি। উনি এখানে একটা কথা বললেন, আমি এটা প্রতিবাদ করতেছি। উনি বলতেছেন আমারও বট আইডি আছে। তো এটা উনি কিসের ভিত্তিতে বললেন আমি জানি না। না, উনি জাস্ট এক্সাম্পল হিসেবে হয়তো বলেছেন যে ওনারও থাকতে পারে। ঠিক এই এক্সাম্পল দিয়েই এই বট আইডি আপনারা ওন করেন কিনা আমি বলি এই এক্সাম্পল দিয়ে এই টাইপের কথা বলে শাহবাগ থানায় হামলা করা হয়েছে। এটাই প্রবলেমেটিক। গুপ্ত শব্দ এবং এটা নিয়ে অপরাজনীতি করার প্রবলেমটা এখানে যে আপনি কাউকে গুপ্ত বলেই তার উপর হামলে পড়বেন প্রকাশ্য মিডিয়ার সামনে, এবং আপনি এটার জন্য কোনোরূপ গিল্টি ফিলিং থাকবে না। আপনার যে ছেলেটা আল শামস আপনাদের ফার্স্ট ইয়ারের একজন কর্মী আল শামস হামলা করার পর সে ফেসবুকে পোস্ট করে বলতেছে মাইকটা কেমন দিলাম। তাদেরকে সেলিব্রেট করতেছে কারা? ছাত্রলীগের গোলাম রাব্বানী, ছাত্রলীগের খুনি, প্রকাশ্য খুনি অমিপিয়াল ভাইদের। মানে লজ্জাও লাগে না যে কাদের উৎসাহে ভাইয়েরা এই মানে অতি উৎসাহে এই কাজগুলো করতেছে। আপনারা এই দুইটি সংগঠন মুখোমুখি হয়ে অন্য কাউকে প্রাসঙ্গিক করে ফেলছেন না তো? এটা যদি প্রাসঙ্গিক হয় তাহলে এটা মানে গুপ্ত মনে করেন সেই পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগও তো আবার গোপন কৌশলে আমাকে বলতে চলে আসতে পারে। আপনার প্রশ্ন ঠিক আছে, আমি এটাতে এগ্রি করি যে ছাত্রদলের কারণে যদি ছাত্রলীগ প্রাসঙ্গিক হয় তাহলে এটার দায়টা কাকে নিতে হবে। কথা হলো আপনি বুয়েটে আবরার ফাহাদের হত্যার দায় আমাদের উপর দিয়ে দিলেন, তাহলে বিশ্বজিৎকে যে হত্যা করা হলো সে তো কোনো ইউনিভার্সিটির স্টুডেন্ট না, একটা হিন্দু ছেলে, তাকেও শিবির বলে হত্যা করা হয়েছে। তো কী দাঁড়াইলো আসলে ব্যাপারটা? তারপর বলতেছেন যে সোশ্যাল মিডিয়াতে আমাদের কর্মীরা গুজব ছড়ায়, গালিগালাজ করে। একজন ছেলে, আমাকে শেষ করতে দেন। ন্যাশনালিস্ট তৌফিক নামের একটা ছেলে, সে সোশ্যাল মিডিয়াতে অ্যাক্টিভিজম করে। এই ছেলেটা আমাদের ডাকসু নেত্রী জুমা, রাফিয়া থেকে শুরু করে জামাতের যে মহিলা উইংয়ের যে নেত্রীরা আছেন তাদের ব্যাপারে এমন জঘন্য কথা বলছে। তাকে তারেক রহমান তার সাথে মিট করে তাকে বলেছে আমি তোমাকে ফলো করি। তাহলে যে গুজব ছড়ায় তাকে একটা দেশের প্রধান, তিনি নির্বাচনের আগে ডেকে যদি এই কথা বলেন, তাকে আশকারা দিচ্ছেন একটা, অবভিয়াসলি প্রধানমন্ত্রী এটা দায় রাখতে পারেন না। সেকেন্ড, সেই দিন শাহবাগ থানায় যে ঘটনার সূত্রপাত, সেখানে আমাদের ঢাকা ইউনিভার্সিটির যে ডাকসুর সদস্য প্রার্থী ছিল মাহমুদের উপর যে হামলা করা হলো একটা ফেক ফটোকার্ডের উপর ভিত্তি করে, এই ফটোকার্ডটা যে ফেক, এইটা তথ্য সম্প্রচার মন্ত্রণালয় থেকে প্রুভড। তারা এটাকে ফ্যাক্ট চেকিং করেছে, তাদের বাংলা ফ্যাক্ট যেই প্রতিষ্ঠানটা আছে সেটা থেকে। সেই ফ্যাক্ট চেকিং প্রতিষ্ঠানের মাধ্যমে এইটা গুজব প্রমাণিত হওয়ারও 2 ঘন্টা পরে শাহবাগ থানায় হামলা করা হলো। তো এইটার কি ব্যাখ্যা দিবেন ওনারা? ছাত্রদলের প্রেসিডেন্ট আমাদের রাকিব ভাই, নাসির ভাই, আবিদ ভাই, হামিম ভাই থেকে শুরু করে সবাই হরে ধরে সেই পোস্টটা শেয়ার করেছে। আপনি দেখেন, আপনি ডটগুলো মিলান, একদিকে তারেক রহমান আশকারা দিচ্ছে তৌফিকের মতো এই ধরনের ছেলেকে, আরেকদিকে ছাত্রদলের প্রেসিডেন্ট থেকে শুরু করে সর্বস্তরের নেতাকর্মীরা এই টাইপের গুজব শেয়ার দিয়ে শাহবাগ থানায় হামলা করতেছে, হলে যে খুঁজতেছে। আরেকদিকে আপনি শিবিরের কেন্দ্রীয় সভাপতির পেজে যান, আপনি তার আইডিতে যান, আপনি একটা গুজব, একটা উস্কানি আপনি কোথাও পাবেন না। আপনি শিবিরের সেক্রেটারি সিবগা ভাইয়ের আইডিতে যান, আপনি সাদিক ভাইয়ের আইডিতে যান, ফরহাদ ভাইয়ের আইডিতে যান, আপনি কোথাও এই ধরনের কোনো উস্কানি পাবেন না। তো এই যে বলা হয় যে আমরা গুজব ছড়াই, একটা দলের টপ লিডারশিপ টপ টু বটম গুজব ছড়ায়া প্রকাশ্যে দিবালোকে থানার মধ্যে হামলা করতেছে। আর আরেকটা দলের প্রেসিডেন্ট থেকে শুরু করে আপনি কোনো মহানগর পর্যায়ের নেতাও পাবেন না যে এই ধরনের উস্কানি দিচ্ছে।